আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা সকলেই জানি মার্কেটে বড় বড় কিছু ধস স্টিল বাকি আছে আমাদের জন্য। এই ধসগুলো মারার আগে মার্কেট বিভিন্ন ধরনের ফেক মোমেন্টাম অথবা বিভিন্ন ধরনের নাটক অথবা বেয়ারিশ রিটেস্ট যে যেটাই বলেন করবে, অর্থাৎ এই জোনটাতে 62 থেকে 80 এইখানে মার্কেট বিভিন্ন ধরনের ড্রামা করবে, কারণ এই জোনটাতে তাদের বায়ার প্রয়োজন। যাই হোক, বাহিরে বৃষ্টি হচ্ছে, প্লাস বিদ্যুৎ নেই, প্লাস নেট কোনোটাই নেই, ল্যাপটপে চার্জও খুব অল্প রয়েছে, যেটা দিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওতে আমরা কচি করে জানার চেষ্টা করব আমাদের আসলে পরবর্তী একটা ধস নামার আগে কিভাবে নিজেরাই বুঝতে পারবেন যে মার্কেটে হয়তোবা ধস আসতে চলেছে। 1, 2 নম্বরে যারা ইতিপূর্বে বিভিন্ন সময় কমেন্ট করেছেন, তার মধ্যে কোর কয়েন এবং এভি, এই দুটা নিয়ে আজকে আমরা কচি করে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছুই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। সো 1 নাম্বার, সবার প্রথম প্রিভিয়াস ইভেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট। তো আমাদের দেখুন প্রিভিয়াস ভিডিওতে আমাদের যে ইভেন্টগুলো ছিল, লাইক প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম যে যদি এর চাইতেও নিচে আসে, আমাদের এক্সপেক্টেড ছিল 0.3%, যদি এর চাইতে নিচে আসে সেটা মার্কেটের জন্য পজিটিভ হবে, কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হয়নি যে এর চাইতেও আসলে নিচে আসতে পারে, যেটা আমি ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম। এর কারণ কি? এর কারণ অয়েলের প্রাইস বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে ইনফ্লেশনের ঝুঁকি পুরো আমেরিকায় নয়, পুরো বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে নিচে আসা তো দূরের কথা, আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের মার্কেটের জন্য টোটালি একটা নেগেটিভ বিষয়। 2 নাম্বার, আমাদের এফওএমসি থেকে আমাদের এক্সপেক্টেড ছিল যে কোনো রেট কাট হবে না, অ্যাকচুয়ালি রেট কাট হয়নি, ঠিক আছে। তো এর একটা নেগেটিভ প্রভাব কিন্তু আমরা একদম দেখতে পেয়েছি মার্কেটে। সো এইবার আমরা যদি ইটিএফ ডাটায় আসি, তো পরিষ্কারভাবে লক্ষ্য করবেন তারা কিন্তু সেল আবার স্টার্ট করেছে নতুন করে, ঠিক আছে। সো আজকের দিনটা সম্ভবত রয়েছে, আগামীকাল স্যাটারডে, তারপর দিন সানডে, 2 দিন মার্কেট বন্ধ থাকবে, ইটিএফ ডাটা বন্ধ থাকবে। দেন মানডে থেকে হয়তো বা তারা আবারও আসলে সেল করার চেষ্টা করার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকবে বলে আমার কাছে মনে হয়। যদি বাই করে সেটা মার্কেটের জন্যই ভালো। আর অন্যদিকে যদি একটা নিউজ কভার করি, সেক্ষেত্রে দেখতে পারবেন জাপানের কিন্তু মুদ্রাস্ফীতি কিছুটা বাড়ার চেষ্টা করছে, যেটা ব্যাংক অফ জাপান, যেটা বৃহস্পতিবারে তাদের মিটিং ছিল, সেখান থেকে জানানোর চেষ্টা করেছে ব্যাংক অফ জাপান, এবং সেখান থেকে কিন্তু রেট কাট হয়নি, রেট হাইকও হয়নি। রেট হাইক হওয়ার কথা ছিল কিন্তু রেট হাইক হয়নি, সেটা আমাদের জন্য কিছুটা পজিটিভ হলেও কিন্তু আগামী দিনে জাপান কিন্তু রেট হাইক করার সম্ভাবনাই আসলে বেশি থাকবে, কারণ আপনারা জানেন জাপান কিন্তু চাইছে যে মুদ্রাস্ফীতি আসলে কিছুটা বেড়ে যাক। 2 নাম্বার, ইউএসডি। এইবার আমরা একদম সরাসরি টেকনিক্যাল চার্টে আসবো, ঠিক আছে। সো টেকনিক্যাল চার্টে আসলে আপনারা দেখতে পারবেন পরিষ্কারভাবে আমাদের এইখানে 200 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে স্টিল কিন্তু রয়েছে। সো এদিক থেকে যদি বিবেচনা করলে মার্কেট আরও কিছুটা উপরের দিকে হয়তো বা যেতে পারে, তবে সেটা ইনভেস্টমেন্ট করার মতো জায়গা নয়। বারবার বলছি, এখন যে ড্রামা করবে মার্কেট, এখন যে নাটকগুলো করবে, সেটা টোটালি মার্কেট নিচে যাওয়ার জন্য বায়ার খুঁজছে, ঠিক আছে। নিচে যাওয়ার জন্য মার্কেট তো এখন বড় বড় ইনভেস্টররা সেল দিবে, দরকার এখন বায়ার। এখন কিন্তু বিভিন্ন ধরনের নাটক করে ফেক মোমেন্টাম ক্রিয়েট করবে যে বুলিশ, ঠিক আছে। সো আপনারা ফাঁদে পড়বেন না, কোনোভাবেই ফাঁদে পড়বেন না, ঠিক আছে। আর এখানে পাম্প করতে হলে, ঠিক আছে, অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট অলমোস্ট কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে উইকলি টাইম ফ্রেমেও কিন্তু বেয়ারিশ রিটেস্ট হিসেবে 0.382 আমরা এটা কিন্তু অলমোস্ট ডান, ঠিক আছে। যদি উপরের দিকে লক্ষ্য করেন, আমাদের প্রিভিয়াসলি কিন্তু 0.382 পর্যন্ত রিটেস্ট করেছিল, যদি লক্ষ্য করেন 0.382 পর্যন্তই লক্ষ্য করেছিল, অর্থাৎ মার্কেট এখন আসলে পাম্প করতে হলে খুবই কষ্ট হবে, যেন মার্কেটের অত্যন্ত কষ্ট হচ্ছে পাম্প করতে, কিন্তু ড্রপ করলে কিন্তু ফ্রি ফল হয়ে যাবে মার্কেট। এই দিক দিয়ে বিবেচনা করে স্টপ লসগুলো রেখে ট্রেড করার চেষ্টা করবেন। 2 নম্বর, ডেইলিতে যদি আসেন, ঠিক আছে, উপরে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এর উপরে মার্কেট যাওয়া বর্তমানে অসম্ভব মনে হচ্ছে, ঠিক আছে।
আর এখন যদি ডেইলিতে আসেন, ডেইলিতে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 0.382 ডেইলিতে যে রিটেস্ট সেটাও কিন্তু অলমোস্ট ডান। অ্যান্ড আমাদের ফলিং ওয়েজ প্যাটার্নের বেয়ারিশ রাইজিং ওয়েজ, ফলিং ওয়েজ নয় বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে দিয়ে কিন্তু বর্তমানে যাচ্ছে, অর্থাৎ নিচে যাওয়ার জন্য মার্কেট কিন্তু এই জোনটাতে প্রস্তুতি নিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, আমাদের 50 এক্সপোনেনশিয়াল ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু অলমোস্ট ক্লোজ দিয়েছে মার্কেট, ঠিক আছে। সো এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সাথে এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, ঠিক আছে। এটা শর্টার টাইম ফ্রেমের আপডেট, কিন্তু এই জোনটাতে প্রবেশ করলে আপনারা দেখবেন যে মার্কেট এখান থেকে নিচে চলে আসে কিনা। যদি নিচে চলে আসে তাহলে ইজিলি বুঝে যাবেন মার্কেট এখান থেকে আরও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আর ইন্টারনাল যে ট্রেন লাইনটা ধরেছে, ঠিক আছে, এর মধ্যে হয়তো বা স্কুইজ হতে পারে, দেন হয়তো বা মার্কেট এটা ব্রেকডাউন দিয়ে দেন হয়তো বা এটাকে ধরতে পারে, এটাকে ধরে হয়তো বা আস্তে আস্তে দেন দাম নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, যে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, ঠিক আছে। এই তো আমাদের অ্যানালাইসিস। আমাদের বর্তমানে একটু সাবধানে ট্রেডিং করতে হবে, এটাই। আর আপনারা কিভাবে বুঝবেন যে মার্কেট হয়তো বা বড় ধরনের ধস নামার আগে কিভাবে বুঝবেন যে ভাই বড় ধরনের ধস নামবে? সো একদম পরিষ্কারভাবে নজর রাখবেন ইউএসডিটি ডমিনেন্স আপ ট্রেন্ডে রয়েছে, যার সাময়িক আমরা রিজেকশন দেখতে পাচ্ছি। এই সমস্ত রিজেকশন কিন্তু আসলে এগেইন আবার ইউএসডিটি ডমিনেন্স উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদম ইউএসডিটি ডমিনেন্সের একটা অ্যানালাইসিস আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করেছিলাম। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখেছেন যে আমাদের এখানে অ্যানালাইসিসটা ছিল 0.5 লেভেল ডিসকাউন্ট লেভেলে যখন এসেছে আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম যে হয় এখান থেকে, না হয় আর একটু নিচে থেকেই উপরের দিকে চলে যাবে ইউডিটি ডমিনেন্স। সো মার্কেট স্টিল বেয়ারিশ। তখন কিন্তু মার্কেট অলমোস্ট 73-74-এর কাছাকাছি ছিল এবং ইউএসডিটি ডমিনেন্স আমাদের 7.32-র কাছাকাছি ছিল। সো বর্তমানে যদি আসেন ইউএসডিটি ডমিনেন্সের দিকে, সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডমিনেন্স কিন্তু 7.67 আরও বেড়ে গিয়েছে, ঠিক আছে। এই সমস্ত জোনে 0.5 লেভেলে ছিল, সেইখান থেকেই কিন্তু ইউএসডিটি ডমিনেন্স একদম উপরের দিকে চলে এসেছে। এইবার ইউএসডিটি ডমিনেন্সের আর একটা অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করবো। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এর উপরে রয়েছে, 50কে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠেছে, উপরের দিকেই রয়েছে। সো এইবার আপনি যখন দেখবেন ইউএসডিটি ডমিনেন্সে এইখানে আমাদের একটা ট্রেন লাইন রয়েছে, বেয়ারিশ ট্রেন লাইন, এই ট্রেন লাইনটার উপরে যখনই ব্রেকআউট দিয়ে উঠে যাবে, এটাকে সাপোর্ট করবে, তখনই বুঝে যাবেন যে ভাই মার্কেটে এখন আবার বড় ধরনের ধস আসার সম্ভাবনা রয়েছে। একদম পরিষ্কার কথা ভাই, একদম পরিষ্কার কথা। যখনই দেখবেন আমাদের ইউএসডিটি ডমিনেন্স এখানে যে বেয়ারিশ ট্রেন লাইন রয়েছে, এই ট্রেন লাইনটা একেবারে ব্রেকআউট করতে পারবে না। এই কারণেই বলি যে মার্কেট এখানে হয়তো বা নাটক করবে, বিভিন্ন নাটক করবে। এখানে আসবে, আবার এখানে পড়বে, এখানে আসবে, এখানে পড়বে, দেন হয়তো বা ব্রেকআউট করে থপাস করে যখন আমরা দেখব ব্রেকআউট করে দিয়েছে, কচি করে বুঝে যাবেন যে মার্কেট হয়তো বা এইবার আমাদের ধস নামবে মার্কেটে এবং ইউএসডিটি ডমিনেন্স এগ্রেসিভলি উপরের দিকে উঠে যাবে। এটা আমাদের অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একদম উঠে আসে, কারণ আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে। এবার আমরা আমাদের সমসাময়িক অ্যানালাইসিস গেল। এবার যদি আমরা আসি আপনাদের যে কমেন্টগুলো কোর কয়েন নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, দেখুন ভাই কোর কয়েনের কাজটা কি। লেয়ার অন ব্লক চেনের একটা কয়েন যখন এসেছিল তারা জানিয়েছিল যে ইয়েস আমরা লেয়ার অন ক্যাটাগরির একটা কয়েন, কিন্তু লেয়ার অন যদি তুমি হও বাবা, তোমার আন্ডারে অনেকগুলো কয়েন আসতে হবে। একটা কয়েন এসেছিল তোমার আন্ডারে, তাও সেটা স্ক্যাম, ঠিক আছে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে সেই কয়েনটা স্ক্যাম। এবং লেয়ার অন হলে অবশ্যই তোমার ড্যাপ অ্যাডাপশন আসতে হবে এবং পাবলিক ইনভেস্টরদের অ্যাডাপশন আসতে হবে, কিন্তু কোনোটাই তোমার মধ্যে নেই, খুব বেশি নেই, ঠিক আছে। নিজেরা ড্যাপ তৈরি করে নিজেরা ইউজ করছো, এভাবে হবে না, ঠিক আছে। আর এর একটা ভালো দিক ছিল যেটা বিটিসি স্টেক করে এখান থেকে ইনকাম করা যেত, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারেনি মানুষকে, ঠিক আছে। টোটালি টিম ভালো না, তাদের কোনো পরিকল্পনা নেই, অ্যাজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, এর মার্কেট ক্যাপ কিন্তু অনেক উঁচুতে ছিল একটা সময়, 3 বিলিয়নের উপরে ছিল। সেই ইনভেস্টররা কই? 84 মিলিয়ন মার্কেট ক্যাপ, কোথায় 3 বিলিয়নের কাছাকাছি, অলমোস্ট 4 বিলিয়নের কাছাকাছি, আর কোথায় মাত্র 84 মিলিয়ন। পরিপূর্ণভাবে একটা ডেড কয়েনের মতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এই কয়েনটা থেকে নতুন করে ইনভেস্টমেন্ট যারা করবেন, এই কয়েনটা থেকে একদম 70 হাত দূরে থাকার মানে একটা চিন্তা ভাবনা করে থাকবেন, ঠিক আছে।
অ্যাজ এ আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি আসলে আমি কি বলবো ভাই, কয়েনটা আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি ভালো। স্টপ লস দিয়ে হয়তোবা আপনি যদি প্রিভিয়াস ইনভেস্ট করে থাকতেন সেক্ষেত্রে আপনার স্টপ লস চলে গিয়েছে, আর কোনো টেনশন করার কারণ নেই। কোথায় $6 কোথায় 7 সেন্ট, ঠিক আছে। এই কয়েনটা থেকে দূরে থাকবেন। আর সার্কুলেটিং সাপ্লাই আরও আসার সম্ভাবনা রয়েছে। এই কয়েনে ভালো কোনো কিছু আমি আর আপাতত বর্তমানে দেখতে পাচ্ছি না। যদি চার্টে আসেন, চার্টে আসলেও আপনি স্টিল দেখতে পারবেন যে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ডেইলিতে বারবার রিজেক্ট করে, এর উপরেই উঠে আসতে পারে না। দেখুন যতবারই দেখবেন 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরেই সেই বেচারা উঠে আসতে পারে না। তাহলে এই বেচারা আর কোথায় নেমেছে ভাই? এই কয়েনটা কি বলবো ভাই, একদম শেষ, ঠিক আছে। এখান থেকে আর ভালো কিছু এক্সপেক্ট করিয়েন না, ঠিক আছে, যে আমার কাছে মনে হয়। যদি আপনারা হয়তো রিস্ক নিয়ে রাখতে চান, হয়তো বা এইটাকে টেস্ট করতে পারে। সর্বোচ্চ টেস্ট করলে এইটাকে হয়তো বা, যদি মার্কেটের অবস্থা খুবই ভালো হয়, কোর কয়েন ভালো কাজ করে, সেক্ষেত্রে এই 33 সেন্ট এটার টেস্ট করার সম্ভাবনা থাকছে পরবর্তীতে। তাও কিন্তু এই সমস্ত কয়েনে কেন আপনি রিস্ক নেবেন? এর চাইতে কত ভালো কয়েন রয়েছে। তো 2 নম্বর কোর কয়েন শেষ। 2 নম্বর এভি কয়েন। এভি সম্ভবত সবচাইতে টপ, সবচাইতে বড় এবং বিশ্বের 1 নম্বর ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স অর্থাৎ ডিফাই, সম্ভবত ইথিরিয়াম ইকোসিস্টেমের উপরে আমি যতদূর জানি এটা ডিফাই। তো ডিফাই মিন্স কি? আপনি এখান থেকে ব্রোয়িং করতে পারবেন, এখান থেকে লেন্ডিং করতে পারবেন, সমস্ত ডিফাই ক্যাটাগরি যে সমস্ত কাজ রয়েছে আপনি এভিতে করতে পারবেন। এবং সবচাইতে বড় ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স হলো গিয়া এই এভি। সো অত্যন্ত স্ট্রং, এর কাজ রয়েছে কোর কয়েনের মতো আসলে বাটপন নয় আমার কাছে মনে হচ্ছে, এর কাজ রয়েছে। পরবর্তীতে এই কয়েন রিকভার করার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকবে, ঠিক আছে। আজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ইথিরিয়াম যখন ভালো করবে এই কয়েনটাও ভালো করবে। এর মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে 6 বিলিয়নের উপরে, ঠিক আছে। 6 বিলিয়নের উপরে এর মার্কেট ক্যাপ ছিল একটা সময়, বর্তমানে 1 বিলিয়ন, ঠিক আছে। যেহেতু ওভারঅল মার্কেটের কন্ডিশন ভালো নয়। আর এর সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 15 মিলিয়ন, এর ম্যাক্স সাপ্লাই কিন্তু ভাই, টোটাল সাপ্লাই কিন্তু মাত্র 16 মিলিয়ন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম সাপ্লাই নেই, অর্থাৎ কয়েন চাইলে তারা আরও মিন্ট করতে পারবে, এটা একটা খারাপ দিক। কিন্তু এর টোটাল সাপ্লাই অলমোস্ট সার্কুলেটিং সাপ্লাইয়ের কাছাকাছি রয়েছে, সার্কুলেটিং সাপ্লাই অলমোস্ট টোটাল সাপ্লাইয়ের কাছাকাছি রয়েছে। আনলকিং হওয়ার ঝুঁকি খুব একটা বেশি নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে এর মার্কেট ক্যাপ সম্ভবত 1 বিলিয়নের উপরে রয়েছে। কিন্তু এর ইথিরিয়ামে যদি আসেন, এর টোটাল ভ্যালু লকড এভিতে সবচাইতে বেশি 20 বিলিয়নের উপরে। এর মানে বোঝেন এটা কী কারণে আমি বলি অত্যন্ত শক্তিশালী কয়েন ভাই? আমি আপনাকে পাম্প দিচ্ছি না, আমি বাস্তবতা বলি, আমি কাউকে পাম্প দিই না, ঠিক আছে। যদি পাম্প দেওয়ার হতো তাহলে আমি কোর কয়েন নিয়ে অনেক গুছিয়ে ভালো সুন্দর কথা বলে দিতাম। আমার কাছে মনে হয়েছে কোর কয়েন ভালো না, ভালো করবে না, এই টিম ভালো কাজ করছে না, দ্যাটস ওয়াই আমি বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগলেও আমার কিছু করার নেই, না ভালো লাগলেও আমার কোনো কিছু করার নেই। সেমভাবে অ্যাভিতে বলছি আমি, অ্যাভি অত্যন্ত ভালো কয়েন, আপনার ভালো লাগলেও আমার কিছু করার নেই, না লাগলেও আমার কিছুই করার নেই। অ্যাভি কয়েন এখানে দেখুন টিভিএল টোটাল ভ্যালু লকড 20 বিলিয়নের উপরে। এটা কি বোঝেন? এর মার্কেট ক্যাপ মাত্র অলমোস্ট 1.5 বিলিয়নের কাছাকাছি সম্ভবত। কিন্তু যদি মার্কেট ক্যাপটা দেখার চেষ্টা করি 1.72 বিলিয়ন। কিন্তু এর টোটাল ভ্যালু লকড। এই কয়েনটাতে ট্রাস্টটা কী ধরনের? এই ড্যাপস ইউজ করে, ঠিক আছে, এই অ্যাফি ড্যাপস ইউজ করে মানুষ 20 বিলিয়নের উপরে ডলার কিন্তু স্টক করা রয়েছে, স্টেক করা রয়েছে, তা না হলে ব্রোয়িং করা রয়েছে, যা লেন্ডিং করা রয়েছে, অনেক কিছুই কিন্তু এই কয়েনটার ভিতরে 20 বিলিয়নের উপরে সমপরিমাণ ডলারের কিন্তু কাজ বা চলছে, স্টেক করা রয়েছে হয়তো বা, ঠিক আছে। টোটাল ভ্যালু লকড অবস্থায় আছে। তো বুঝতেই পারছেন এই কয়েনটাতে যদি কোনো ট্রাস্ট না থাকতো তাহলে কিন্তু এই কয়েনটা আসলে এত ডলার মানুষ কিন্তু এই কয়েনটা এদের ড্যাপসে কিন্তু স্টেক করে রাখতো না, লকড করে রাখতো না। ক্লিয়ার ইস্যু, ক্লিয়ার বিষয়। যদি চার্টে আসেন, আপনি এখন বাল্ক আকারে বাই করতে হবে। ভালো কয়েন তার মানে এই নয় আপনি বাই করে ঠকবেন, বাই করে ঠকা যাবে না, বাই করতে হবে আপনার চিপার রেটে, ঠিক আছে। অর্থাৎ বাই করেও জিতবেন, কয়েন সিলেক্ট করেও জিতবেন। এখানে দেখুন 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর কিচ্ছু লাগবে না। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে বারবার রিজেক্ট হচ্ছে, তার মানে কি? তার মানে পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে যেহেতু রয়েছে আপনি ওয়েট করেন, কোনো প্যারা নাই, ওয়েট করেন। এই যে ডাউন ট্রেন্ডে রয়েছে, ওয়েট করেন। আপনাকে একটা জোন দিয়ে দেবো মান্থলি টাইম ফ্রেমে, যেহেতু ইনভেস্টমেন্ট করবেন আপনারা, একটা জোন আমি রাখার চেষ্টা করব। এই জোনটার ভিতরে আসলে হয়তো বা আপনারা এই যে নিচে যাবেন না, নিচে গেলে আপনি সেরে দিতে হবে, ঠিক আছে, ছেড়ে দিতে হবে, ধরে থাকা যাবে না। এই যে একটা জোন, এই জোনটাতে যে দেখুন 2021 সালেও একদম এই জোনটা থেকেও কিন্তু
আমাদের 2022-এর পর যে বিয়ার মার্কেট ছিল এই জোনটা থেকে কিন্তু অ্যাকুমুলেশন হয়ে দেন কিন্তু আমরা এক্সপেনশন পেয়েছি। তো আপনি সিম্পল ইস্যু একদম সিম্পল ইস্যু, এই জোনটাতে আসবে স্লোলি, জোনটা অনেক বড়, 93 থেকে অলমোস্ট 50-এর কাছাকাছি, 93 থেকে 50-এর মধ্যে আপনি কীভাবে রাখবেন, আপনার ধৈর্য কীভাবে হয়, আপনি আস্তে 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 দুটো একটা অল্প অল্প করে হয়তো বা অ্যাবি কয়েনে রাখতে পারেন। আগামী দিনে যখন ভালো করবে এই কয়েনটা তখন হয়তো আপনার সেল দিতে হবে। তো ভালো থাকবেন। আর প্রেডিকশনের কথা কি বলবো, এই কয়েন হয়তো আগামী দিনে ভালো করতে পারে, কোনো প্রেডিকশন নেই। আপনি বাল্ক আকারে বাই করবেন, আপনার হয়তোবা পরবর্তীতে প্রফিট হলে সেল দিবেন, ধরে রাখবেন না, প্রফিট হলে সেল দিবেন। আপনার এই $300 উপরে মার্কেট ভালো হলে হয়তোবা ইনশাল্লাহ যেতে পারে, অবশ্যই সাইকেলে না, পরবর্তী সাইকেলের কথা বলছি আমি, ঠিক আছে। তো আপনি এটা ধরতে পারেন, যেটা যদি রাখতে পারেন, আর যদি না রাখতে পারেন তাহলে আপনি স্লোলি, ভাই এই দৃশ্য এগুলো বোঝানোর কিছু নেই, ঠিক আছে। আপনি এই সমস্ত জোনে আপনি বাই করবেন, অ্যাভারেজ একটা প্রাইস চলে আসবে, উপরের দিকে চলে যাবে, আপনি হয়তোবা সেল করে বের হয়ে যাবেন, প্রফিট নেবেন, মার্কেটে আপনার টাকা ধরে রাখবেন না, এটা বোকামি, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।